আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে ডাটাগুলো কিভাবে খুঁজবো, এখন দেখবো হচ্ছে গুগল শিটে সেগুলো আপডেট কিভাবে করব। আচ্ছা, আমরা ধরুন সাধারণত ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর ফেসবুকের যে মার্কেট প্লেসটা আছে, মার্কেট প্লেসটা ওপেন করলাম। পোস্ট। আচ্ছা, এখানে আসার পর আমরা এখানে যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে চলে আসলাম। আসার পরে একটু নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে। রেন্ট লিখে আমরা সার্চ করব এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কাজ করার জন্য বাইরে আমাদের একটা ডিসক্রিপশন দিয়ে দেবে, হ্যাঁ, যে তার হচ্ছে কী কী রুলস আছে বা কী কী নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো মেনে হচ্ছে আমাদের কাজ করতে হবে। ধরেন আমরা সাপোজ হচ্ছে এই ভাষাটা হচ্ছে ক্লিক করলাম। এই ভাষায় ক্লিক করার পরে দেখেন এই যে প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত এখানে যা কিছু ইংলিশে লেখা আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এগুলো হচ্ছে আমরা সবার প্রথমে কপি করে নেব। কপি করার পর চ্যাট জিবি থেকে এটা বাংলা ট্রান্সলেটার করে নেবো। এখন সবগুলোই করতে হবে না, বাইরের আগে আমাদের যে ইনফরমেশনটা দেবে বা যে ডিসক্রিপশনটা দেবে, সেই ডিসক্রিপশনের সাথে এটা মিল আছে নাকি আগে এটা দেখতে হবে। কমন জিনিস যেমন হচ্ছে প্রথম কি দেখতে হবে, যে ভাড়াটা মিল আছে নাকি, যে ভাড়ার কথা বলছে সেই ভাড়ার ভিতরে এটা মিল আছে নাকি। এরপর হচ্ছে বেডরুম এবং হচ্ছে ওয়াশরুম, এই দুইটা মিল আছে নাকি। কারণ বাইরে আপনাকে বলে দিয়েছে যে $1,000 ভিতর তার বাসা ভাড়া লাগবে এবং হচ্ছে দুইটা বেডরুম এবং একটা হচ্ছে ডাইনিং রুম লাগবে বা একটা বেডরুম লাগবে। এই দুইটা জিনিস মিল আছে নাকি আগে দেখবেন। যদি এই দুইটা জিনিস মিল না থাকে, তাহলে এই বাকি যেগুলো আছে এগুলো আপনার আর কোনো কিছু পড়তে হবে না, কোনো কিছু কিচ্ছু করতে হবে না। আর যদি দেখেন যে এই দুইটা জিনিস মিল আছে, হ্যাঁ, যে এই ভাড়াটা এবং হচ্ছে বেডরুম এবং হচ্ছে বাথরুম এই দুইটা মিল আছে, তাহলে হচ্ছে আপনারা এটা কালেক্ট করতে পারবেন। কালেক্ট কী কী কালেক্ট করবেন, আমরা সাপোজ ধরে নিলাম যে এই পোস্টের সাথে বায়ার আমাদের যে ইনফরমেশনগুলো দিয়েছে সেটা হুবহু মিল আছে বা এটা আমরা কালেক্ট করতে পারবো। তাহলে আমরা এটা কালেক্ট কী কীভাবে করবো এবং গুগল শিটে কী কী রাখতে হবে। ধরেন এখানে আমি যে শিটে কাজ করতেছি সেই শিটটা আপনাদেরকে দেখাই, যে শিটে আমাদের কাজ চলতেছে এখন। 1 নম্বরে দেখেন কি আছে, ক্লায়েন্ট ফুল নেম। তাহলে আমাদের সবার প্রথমে কি করতে হবে, ক্লায়েন্ট যে ফুল নেমটা আছে সেটা এখানে বসাইতে হবে। তাহলে ক্লায়েন্ট ফুল নেম কোনটা, একটু নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পরে একদম লাস্টের দিকে দেখেন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট ফুল নেম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট ফুল নেম। দেখেন এই আইডিটা 2009 সালে খোলা। তার মানে কি এই ডাটাটা আমরা 100% কালেক্ট করতে পারবো। 23, 24, 25, 26 এই 4 বছরে যে কাজগুলো আছে বা যে সালগুলো আছে সেই সালগুলো নিয়ে আমরা কাজ করব না। তাহলে এটা হচ্ছে আমাদেরকে ক্লায়েন্ট ফুল নেম। তাহলে আমরা কি করব, এই যে ক্লায়েন্ট ফুল নেমটা এখান থেকে আমরা হচ্ছে কপি করে নিলাম। কপি করে আমাদের যে শিটটা আছে সেই শিটে আমরা হচ্ছে আপডেট করে দিলাম যে এটা হচ্ছে আমাদের কি ক্লায়েন্ট ফুল নেম। ক্লায়েন্ট ফুল নেমটা আপডেট করে দিলাম। এরপরে বি নম্বর ঘরে কি চাইছে, পোস্ট লিঙ্ক। পোস্ট লিঙ্ক কোনটা, এই যে পোস্টে আমরা কাজ করতেছি এটা হচ্ছে পোস্ট লিঙ্ক। তাহলে এই পোস্ট লিঙ্কটা আমরা কীভাবে কালেক্ট করবো, একদম উপরের দিকে আসলে এখানে দেখেন শেয়ার অপশন আছে। এই শেয়ার অপশনের উপরে চাপ দেবো, একটু যদি নিচের দিকে যায় যে কপি লিঙ্ক নামে একটা অপশন আছে, এখান থেকে লিঙ্কটা কপি করে নেব। তাহলে আবার আমরা এই শিটে চলে আসলাম, পোস্ট লিঙ্কের ঘরে পোস্ট লিঙ্কটা আমরা আপডেট করে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে সি নম্বর ঘরে কি আছে যদি আমরা একটু দেখি, সি নম্বর ঘরে কি চাইছে। দেখেন সি নম্বর ঘরে চাইছে কি পোস্ট স্ক্রিনশট লিঙ্ক। মানে তাহলে আমাদের কি করতে হবে, এই পোস্টটাকে একটা স্ক্রিনশট নিতে হবে। কোন পোস্টটাকে, এই পোস্টটাকে আমরা একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পরে কি বলছে, যে স্ক্রিনশটটাকে একটা লিঙ্ক আকারে রূপান্তরিত করতে হবে। এই স্ক্রিনশটকে লিঙ্ক আকারে রূপান্তরিত করার জন্য আমাদের একটা টুলস প্রয়োজন হবে। সেই টুলসটা আমরা কোথায় পাবো, এই যে বাইরের যে শিটটা আছে এই শিটে আমরা টুলস পেয়ে যাবো। এই যে টুলস অপশনে চলে আসলাম। আসার পরে যে 6 নম্বর যে টুলসটা আছে এই 6 নম্বর টুলসটা আমরা ওপেন করব। 6 নম্বর টুলসটা আমরা ওপেন করলাম। আচ্ছা, এখান থেকে যদি ওপেন না হয় তাহলে আমরা এটা কপি করে নেব। কপি করে নতুন আরেকটা ট্যাব নেব। আচ্ছা, ফোন থেকে গুগল ক্রোমের কিভাবে 2-3টে ট্যাব নিতে হয় এটা কি সবাই জানেন? ফোন থেকে কিভাবে ট্যাব নিতে হয় এটা কি জানেন? ল্যাপটপে যেভাবে আমি দেখেন 1, 2, 3, 4, 5টা ট্যাব নিছি, ফোন থেকে কিভাবে এরকম 5টা ট্যাব নেবেন। এরপরে দেখেন এখানে স্টার্ট আপডেট, এখানে আমরা স্টার্ট আপডেটে চলে যাব। এরপরে আমাদের ফোনের গ্যালারি শো করবে। আমরা যে পিকচারটা হচ্ছে স্ক্রিনশট আকারে নিতে চাচ্ছি, মানে স্ক্রিনশটটাকে লিঙ্ক আকারে রূপান্তরিত করতে চাচ্ছি, সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করব। কোন পিকচারটা আমরা স্ক্রিনশট আকারে রূপান্তরিত করতে চাচ্ছি, যে হচ্ছে পোস্ট লিঙ্ক, যে পোস্টটা আমরা কাজ করতেছি। ধরেন এটা হচ্ছে সেই পোস্ট লিঙ্ক, এটাকে আমরা এখন কি করব, এই পিকচারটাকে স্ক্রিনশট আকারে রূপান্তরিত করব। রূপান্তরিত করতে হলে কি এখান থেকে আমাদের ওপেন করতে হবে।
একটু রিলোড নিয়ে দেখেন এখানে চলে আসছে, এখান থেকে নিচে আপডেট লেখা আছে। এই আপডেটের উপরে যদি আমরা চাপ দিই দেখেন এখানে পার্সেন্ট দেখাচ্ছে, কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের এই পিকচারটাকে একটা স্ক্রিনশট আকারে রূপান্তরিত হয়ে যাবে। স্ক্রিনশট রূপান্তরিত হলে কোনটা, এই যে এইটা, এই আসতে, এটা হচ্ছে কি স্ক্রিনশট লিঙ্ক। তাহলে এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিলাম। এরপরে হচ্ছে আমরা এই যে ইসে চলে আসলাম, সি নম্বর ঘরে চলে আসলাম। সি নম্বর ঘরে আমরা এই লিঙ্কটা বসাই দিলাম। এরপরে আছে কোনটা, ডি নম্বর ঘরে দেখেন হচ্ছে কি আছে, ডলার। হ্যাঁ, ডলার। তাহলে এই ডলারটা কোনটা বোঝাচ্ছে, এই যে পোস্টের যে ডলারটা আছে সেটা কত ডলারের পোস্ট সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে কত, $1000 পোস্ট আছে। তাহলে আমরা এইটা এখান থেকে হচ্ছে কপি করে নিলাম। কপি করে নিয়ে এই যে শিটটা যেটা আছে শিটে আমরা এটা আপডেট করে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, ই নম্বর ঘরে, ই নম্বর ঘরে আছে কি, শিট লোকেশন। ই নম্বর ঘরে কি আছে, শিট লোকেশন। এই শিট লোকেশনটা আমরা কোথা থেকে পাবো, এই যে আমাদের যে শিটটা থেকে আমরা যে লোকেশনটা নিয়ে কাজ করতেছি, যেটা গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম, যেই শিটের আমরা 50 নম্বর সিরিয়াল থেকে কাজ করব, বা যে যে সিরিয়াল থেকে কাজ করবেন। ধরেন আমি 52 নম্বর যদি সিরিয়ালে কাজ করে থাকি, বা ফেসবুক হচ্ছে পোস্টে লোকেশন যেটাতে চেঞ্জ করছি সেইটা, এই লোকেশনটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে শিটে চলে আসলাম, শিটে আমি এটা আপডেট করে দিলাম। এরপরে দেখেন কি আছে, এফ নম্বর ঘরে কি আছে, জয়েন ফেসবুক। জয়েন ফেসবুক বলতে কি বোঝাচ্ছে, যে এই যে ব্যক্তি পোস্ট করছে সে কত সালে ফেসবুকে জয়েন করছে। একটু নিচের দিকে যদি আমরা চলে যাই দেখেন 2009 সালে সে জয়েন করছে। এই 2009 সালের যেটা জয়েন করছে সেটা হচ্ছে আমাদের চাচ্ছে। হ্যাঁ, তাহলে এইটা আমরা কপি করে নিলাম। কপি করে এই যে শিট যে ঘরটা আছে, জয়েন হচ্ছে জয়েন কত সালে জয়েন করেছে সেটা আমরা বসাই দিলাম। এরপরে জি নাম্বার ঘরে দেখেন কি আছে, ফেসবুক পোস্ট লোকেশন। ফেসবুক পোস্ট লোকেশন কোনটা, যদি একটু উপরে দিকে চলে যাই, এই যে এটা হচ্ছে ফেসবুক পোস্ট লোকেশন। এটা কেন ফেসবুক পোস্ট লোকেশন, দেখেন এখানে এই যে একটা লোকেশনের চিহ্নটা দেওয়া আছে, আমাদের গুগল ম্যাপে যে লোকেশনের চিহ্নটা দেওয়া আছে এখানেও সেম চিহ্নটা দেওয়া আছে। তার মানে কি, এটা হচ্ছে ফেসবুক পোস্ট লোকেশন। তাহলে আমরা এই ফেসবুক পোস্ট লোকেশনটা কপি করে নিলাম। এবার সিরিয়ালে একদম নিচের দিকে গেলাম, সিরিয়ালে আমরা এটাকে আপডেট করে দিলাম। সিরিয়ালে এটাকে আমরা আপডেট করে দিলাম। এরপরে দেখেন এই যে জি নম্বর ঘর পর্যন্ত আছে, এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা ডাটা প্রত্যেকটা শিটে কমন থাকবে। যে এই 7টা ডাটা আপনার কালেক্ট করতেই হবে, যে কোনো এই রিলেটেড কাজ করতে গেলে যে কোনো রুলসে এই 7টা ডাটা আপনার মাস্ট বি কালেক্ট করতেই হবে। এরপরে বায়ারের কন্ডিশন অনুযায়ী আরও 2টা 3টা 4টা ডাটা অ্যাড হতে পারে, সর্বোচ্চ 11টা থেকে 12টা হয়ে থাকে। তো এখানে 7টা তো মাস্ট বি থাকবে, এরপর আরও বায়ারের চাহিদা অনুযায়ী আরও 2টা 3টা বা 4টা আলাদাভাবে অ্যাড করে। সেগুলো কী কী অ্যাড করতে পারে, যেমন দেখেন কত বেডরুম, তারপর হচ্ছে কত বাথরুম আছে সেটাও উল্লেখ করতে পারে, যে সেটা এটা আপডেট করবেন। তারপর হচ্ছে ফার্নিচার আছে কিনা বা এসি অ্যাভেলেবেল নাকি সেটা হচ্ছে অ্যাড করতে বলা হতে পারে। এরপর ডিসক্রিপশন লোকেশন থাকে, যে ডিসক্রিপশন অ্যাড করার কথা বলতে পারে। অথবা আবার অনেক পোস্টের ডিসক্রিপশন লোকেশন থাকে, সেই ডিসক্রিপশন লোকেশনটাও অ্যাড করার কথা বলা হয়। এখন ডিসক্রিপশন লোকেশন কোনটা থাকে, এ দেখেন এখানে ডিসক্রিপশন আছে শুধুমাত্র এইটুকু। অনেক পোস্টে এখানে অনেক বড় ডিসক্রিপশন থাকে, সেই ডিসক্রিপশনে আপনারা দেখবেন হচ্ছে লোকেশনটা দেওয়া আছে। যদি আমি আরেকটা পোস্টে আপনাদের একটু দেখাই, যে ডিসক্রিপশন এক একটা পোস্টের এক এক রকম থাকবে। একটু যদি নিচের দিকে যাই, আচ্ছা এটাও সেম। আরেকটু যদি আরেকটা দেখি, এটা যদি একটু দেখি, আপনাদের মেন হচ্ছে লোকেশনগুলো কানেক্ট করা। লোকেশনগুলো যদি দেখেন এটার ডিসক্রিপশন অনেক বড়, ঠিক আছে, এখানে এটার ডিসক্রিপশন অনেক বড়। এছাড়া আরও অনেক বড় বড় ডিসক্রিপশন পাবেন। এই ডিসক্রিপশনের ভিতরে ওরা একটা ডিসক্রিপশন লোকেশন দিয়ে থাকে। এখন এই ডিসক্রিপশনের ভিতরে লোকেশন কোনটা, এটা যদি আপনি ইংলিশে বুঝতে না পারেন তাহলে এটা বাংলায় চ্যাটজিপিটির কাছ থেকে বাংলায় ট্রান্সলেটার করে নেবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ডিসক্রিপশন লোকেশন কোনতে কুট্টুক। সেই জিনিসটা কপি করে আপনাকে সেটা আপডেট করতে হবে। এইভাবে আপনাকে আবার ধরেন বললো যে ক্লায়েন্টটা আছে তার ফেসবুক পেজের লিঙ্কটা অ্যাড করতে, তাহলে আমাদের ক্লায়েন্ট ধরেন এইটা আছে, তার ফেসবুক পেজে চলে যাব আমরা, এই যে ভিউ প্রোফাইলে চলে যাব। ভিউ প্রোফাইলে চলে গেলাম, এই ক্লায়েন্টের ফেসবুক পেজের লিঙ্কটা চাচ্ছে। ফোন থেকে যারা আছেন তারা যে থ্রি ডটে চাপ দিয়ে একদম নিচের দিকে লিঙ্কটা কপি করতে পারবেন। আবার হচ্ছে যারা ল্যাপটপ কম্পিউটার আছেন এই যে উপর থেকে এই কিওয়ার্ডটা কপি করতে হবে। এইভাবে আপনি কপি করে যেখানে লেখা থাকবে হচ্ছে যে ফেসবুক হচ্ছে অনার কি ক্লায়েন্টের হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক, সেই ঘরে আপনি ক্লায়েন্টের ফেসবুক পেজের লিঙ্কটা আপডেট করে দেবেন।
এইভাবে আপনার আরও দুইটা তিনটা চারটা আলাদাভাবে অ্যাড করার কথা বলা হতে পারে, সেই জিনিসগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে। এখন পর্যন্ত যেটুকু বোঝাইলাম সবাইকে এই ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা থাকলে সেই ব্যাপারে আমাকে প্রশ্ন করেন, আমি সেটা আপনাদের আরও ক্লিয়ার করে বোঝাই দিচ্ছি। কিন্তু যে কাজের কথাগুলো বললাম এটা আপনাকে পারফেক্টলি একদম ক্লিয়ারভাবে কাজ করতে হবে, কোনো ভুলভাল কাজ করলে কিন্তু হবে না। কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। কারো কোনো সমস্যা নাই? তাহলে যদি ডেমো আপনাদেরকে দেওয়া হয়, একটা ডেমো যদি রেডি করে দেওয়া হয়, সবাই 20টা করে ডেমো কাজ করতে পারবেন? আচ্ছা, এই কাজ শুরু করার আগে আমাদের কি কি করতে হবে সেটা একটু বলেন তো কেউ একজন। যে আমরা এখন চিন্তা করতেছি যে 8টা 20-এ কাজ এখন আমি হাতে শুরু করব, তাহলে আমার প্রথম ধাপগুলো কি কি করতে হবে সেটা একজন একটু ক্লিয়ার করে বলেন তো। এই 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 ল্যাঙ্গুয়েজ যদি খারাপ করিস। কি হলো, সবাই চুপ হয়ে গেলেন কেন? এখন চুপ হয়ে আছেন, কাজ দেওয়ার পরে যদি কাজ না করেন বা ইনবক্স থেকে যদি জ্বালা যন্ত্রণা করেন তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না। ক্লিয়ার কথা বলে দিলাম কিন্তু। কাজ শুরু করার আগে কি 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 করতে হবে এটা গত ক্লাসে বলছিলাম না? কেউ বলতে পারবেন যে কাজ শুরু করার আগে আমাদের কি কি করতে হবে, বা আমাদের প্রসেসিংটা কি কাজ শুরু করার আগে? হ্যাঁ, আমি কি বুঝি, আমাদের এই কাজ যদি আমি এখন শুরু করতে চান, বা আমি ডেমো দিলাম, আপনি ডেমোয় কাজ শুরু করবেন, আপনার সবার প্রথম কাজটা কি? হ্যাঁ, কথা বোঝে না, যে কোনো একজন ক্লিয়ার করে বলবেন। হ্যাঁ আপনি, হ্যাঁ ওয়েট ওয়েট, একজন ক্লিয়ার করে বলেন যে আমি ধরেন ডেমো দিলাম আপনাদের গ্রুপে, এরপর আপনি যখন কাজ শুরু করবেন আপনার প্রথম থেকে কি কি করতে হবে আগে কাজ শুরু করার আগে একদম ক্লিয়ার করে বলবেন। তাহলে যদি বলতেই না পারেন তাহলে আমি যদি ডেমো দিই তাহলে ডেমোর কাজ কিভাবে করবেন? আমি নেক্সট ক্লাস আপনাদের বোঝালাম, আপনারা ভিডিও ভিডিও দিয়ে দিলাম, আমি বললাম নোট করে রাখবেন খাতায়। গত ক্লাসের বারে বারে বলছি যে খাতায় নোট করে রাখবেন যেই জিনিসগুলো আপনার লাগবে। আপনি যদি এখনই ভুলে যান তাহলে আমরা কাজ যদি দিই তাহলে কাজ করতে গেলে তো আমার মানে ইনবক্সে যে টেলিগ্রাম অ্যাডমিন আছে ওরে পাগল বানায় ফেলবেন। তাহলে আমার ক্লাস নিয়ে লাভ হইলো কি, আর হচ্ছে আপনাদের ভিডিও দিয়ে আমার লাভ হইলো কি? আমি যে নেক্সট ক্লাসে 1 ঘন্টা ধরে আপনাদেরকে বোঝাইলাম, এরপর আবার ভিডিও রেকর্ড করে আপনাদের গ্রুপে দিলাম, ভিডিও দেখলেন না এবং ক্লাসে কি করছেন আল্লাহই জানেন। তাহলে কেউ একজনও বলতে পারলেন না যে আমাদের কাজ শুরু করার আগে আমাদের প্রথম ধাপটা কি। আচ্ছা, বুঝতে পারছি। আমি আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনে নেবেন ভাই। আপনি কাজ না করলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি কাজ দেওয়ার পরে ইনবক্সে এসে বলবেন যে ভাই আমি ইনকাম করতে পারলাম না, আপনি কাজ দেন না, এই হয়েছে সেই হয়েছে, এই রিলেটেড প্রশ্ন যারা করবেন আমি এই ভিডিওটা আপনার ইনবক্সে তখন আবার সেন্ড করে দেবো, এই ক্লাস রেকর্ডিং ভিডিওটা। আমি বারে বারে বলতেছিলাম যে কাজগুলো একটু হার্ড, যদি বুঝতে না পারেন তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি একবারের জায়গায় 10 বার আপনাদেরকে বোঝাই দেবো। যতক্ষণ পর্যন্ত না বসবেন ততক্ষণ পর্যন্ত বোঝাই দেব। আমাদের এই কাজ করার আগে কি দেখেন তো, আমি বলার পর মনে পড়ে নাকি যেটা আমি বলছিলাম নাকি, যে আমি আপনাকে ডেমো দিলাম, আপনি এখন ডেমোয় কাজে বসবেন। সবার প্রথম আপনার করণীয় কি, একটা ফেসবুক আইডি রেডি করা। আইডি কি নামে খুলবেন? ইউএসের কোনো পার্সনের নাম দিয়ে খুলবেন। নাম কোথায় পাবেন? ChatGPT থেকে নাম নিয়ে নেবেন, যে ইউএসের ছেলে অথবা মেয়েদের নামে এক নাম নিয়ে নেবেন, নাম দিয়ে খুললেন। এরপরে ওই ফেসবুক অ্যাকাউন্টের কভার ফটো এবং হচ্ছে লোগোটা চেঞ্জ করবেন। চেঞ্জ করে কাদের ছবি দেবেন?
ইউএস এর কোনো পার্সনের ছবি দেবেন। তাহলে ইউএস এর পার্সনের ছবি কোথায় পাবেন? আপনি হচ্ছে চ্যাট জিপিটির কাছে যদি বলেন, ও আপনাকে সংগ্রহ করে দেবে। চ্যাট জিপিটির কাছে বললেও আপনাকে সংগ্রহ করে দেবে। যদি ছেলের নামে অ্যাকাউন্ট খোলেন তাহলে ছেলের ছবি ব্যবহার করবেন, মেয়ের নামে অ্যাকাউন্ট করলে মেয়ের ছবি ব্যবহার করবেন। এরপরে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটা লক করে দেবেন। লক করে দেওয়ার পরে ওই ফেসবুক অ্যাকাউন্টের যে অ্যাবাউট আছে, অ্যাবাউটের হাই স্কুল, হোম সিটি, ইউনিভার্সিটি, এই সব কিছু আপনারা হচ্ছে ইউএস এর কোনো একটা কান্ট্রির সেট করবেন। তাহলে আপনি তো জানেন না যে ইউএস এর স্কুলের নাম কি, ইউএস এর স্কুলের নাম কি, কলেজের নাম কি, এগুলো তো আপনারা জানেন না। এগুলো সংগ্রহ করবেন কোথা থেকে? চ্যাট জিপিটির কাছ থেকে সংগ্রহ করবেন। যে ইউএস এর একটা কলেজের নাম দাও, বা একটা ভার্সিটির নাম দাও, একটা হোম সিটির নাম দাও। এই জিনিসগুলো আপনি ওই ফেসবুক অ্যাকাউন্টে অ্যাবাউটে সব কিছু সিরিয়াল বাই সিরিয়াল বসাবেন। বসানোর পরে অ্যাকাউন্টটা লক করে রাখলেন। এরপরে ইউএস এর কোনো দুই একটা ভিডিও আপনারা হচ্ছে শেয়ার করে রাখলেন ফেসবুক অ্যাকাউন্টে। তাহলে আপনার এটা প্রথম ধাপের কাজ শেষ। 2 নম্বর কাজ কি? আপনার ফোনের সার্ভার চেঞ্জ করতে হবে। ফোনের বাংলাদেশি সার্ভার আছে, আপনি সার্ভারটা চেঞ্জ করে ইউএসএর সার্ভারটা কনভার্ট করবেন, ইউএসএ সার্ভারে নিয়ে যাবেন। ওকে। এরপর 3 নম্বর কাজ কি? ফোনের যে টাইম জোনটা আছে, বাংলাদেশে যে টাইম জোনটা আছে, সেই টাইম জোনটা চেঞ্জ করে ইউএসএর টাইম জোনটা করবেন। এরপরে সর্বশেষ আমাদের কাজ কি? প্লে স্টোর থেকে একটা সুপার ভিপিএন ডাউনলোড করে সুপার ভিপিএনটা কানেক্ট করা। এই কয়েকটা ইনফরমেশন কানেক্ট করার পরে তারপরে কোথায় আসবেন? ফেসবুক ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে আমরা যে শিটটা দেব, সেই শিট থেকে হচ্ছে আপনি লোকেশন নেবেন ডেমো কাজ করার সময়। আর যদি হচ্ছে বায়ার আপনাকে লোকেশন দিয়ে দেয়, তাহলে ওই লোকেশনটা সেট আপ করবেন। সেট আপ করার পরে কত মাইলের ভিতরে সেট আপ করবেন সেটা উল্লেখ থাকবে, ওই মাইলটা ওখান থেকে সেট আপ করবেন। এই যে কথাগুলো, কাজ শুরু করার আগে আপনার এই জিনিসগুলো আগে জানতে হবে। এটা আমি গত ক্লাসে অনেকবার রিপিট করছি, কিন্তু আজকের ক্লাসে আপনারা সবাই ভুলে গেছেন যে আমাদের কাজ শুরু করার আগে আমাদের করণীয় কি। একজনও ট্রাই করেন নাই যে কিভাবে হচ্ছে টাইম জোন চেঞ্জ করতে হয়, কিভাবে সার্ভার চেঞ্জ করতে হয়, তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, রেডি করব, একজনও ট্রাই করেন নাই। আমি যে 2 দিন আপনাদের সময় দিলাম, এই 2 দিন সময় কি কারণে দিলাম? এই বসে থাকার জন্য দিছি আপনাদের। এই কাভার কিন্তু আমি তো কাভার, তো কাভার ওই ডাইনিং এ যা খেল যা। আচ্ছা, যে কোনো একটা স্ক্রিনশটকে লিঙ্ক আকারে রূপান্তরিত করবেন কিভাবে? কেউ বলতে পারবেন? ভাইয়া ওই যে সেটা সেটা আছে, মানে আমাদের যে কারেন্টে কাজটা করতে হবে, মানে যেটা নিয়ে আমি কাজ করব, ওইখান থেকে যে ওইটা একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পর আমাদের ওই যে শিট আছে, ওই শিটের ওইখানে টুলস নামে একটা ওই শিট থাকবে, সেখানে যাওয়ার পর 6 নম্বরে যে লিঙ্কটা থাকবে, লিঙ্কের পর ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। কিংবা যদি আমাদের ওয়েবসাইটে যদি না নেয়, তাহলে সেক্ষেত্রে ওই লিঙ্কটা কপি করবো। কপি করার পর ওই কপি করে ওইটা পরবর্তী একটা একটা বার নিয়ে নেওয়ার পর ওইটা ভিতরে আমরা যে স্ক্রিনশটটা নিচ্ছি, ওই স্ক্রিনশটটা ওইখানে আপলোড করবো। আপলোড করার পর ওইখান থেকে একটা লিঙ্ক দিয়ে দিবে আমাদের, ওই লিঙ্কটা আমরা সেটা সাবমিট দিব। হ্যাঁ, বুঝতে পারছি। আর ডেমো কাজ করার জন্য আপনারা সবাই নিজেদের একটা শিট ক্রিয়েট করবেন, গুগল শিট একটা রেডি করবেন। গুগল শিট রেডি করে ওই শিটে সব কিছু কাজ রাখবেন। আমি যে শিটটা দেখালাম, ওই শিটটা যেভাবে সাজানো আছে ওইভাবে আপনারা সাজায় আপনারা এভাবে রেডি করে কাজ শুরু করবেন। ডেমো কাজ 20টা করে করবেন। ডেমো কাজ করার পরে টেলিগ্রাম ইনবক্সে জমা দেবেন, অ্যাডমিনরা চেক করে আপনাকে রিপোর্ট জানাবে। যদি আপনার কাজ সবগুলো ফ্রেশ হয়, 20টার ভিতরে যদি আপনার 17টা কাজ ওকে থাকে, তাহলে আমাদের যে ডাটা এন্ট্রির যে ওয়ার্কিং গ্রুপ আছে সেই গ্রুপে আপনাকে ট্রান্সফার করা হবে, যেখানে যারা রেগুলার যারা কাজ করে।
এই কাজ নিয়ে আর কারো কোনো সমস্যা আছে, সবাই কি করতে পারবেন? আমি যে এই কাজের জন্য যে দুইটা ভিডিও দিয়েছি, ফার্স্ট ভিডিও এবং আজকের যে ভিডিওটা দিলাম, এই দুইটা ভিডিও যদি আপনি প্রপারলি গাইডলাইন অনুসারে দেখেন, দেখার পরে খাতা কলম নিয়ে যদি বসে নোট করেন যে আপনার এই কাজ করতে কি কি ইনফরমেশন লাগবে। আচ্ছা, আমরা যারা হচ্ছে এলাকায় বাস করি বা যারা হচ্ছে আমরা এলাকায় কাজ করি, যখন আমরা মাঠে কাজ করি, কৃষিকাজ যখন করি, তা আমরা কি খালি হাতে গেলে কি কৃষিকাজ করতে পারবো? আমরা যে কাজে যাচ্ছি সেই কাজের জন্য তো টুলস বা যন্ত্রপাতি কিছু নিয়ে যাইতে হবে, তাই না? এখন আপনি যদি ধরেন হচ্ছে খেতে পানি দেবেন, কারণ আপনি যদি মেশিন টেশিন না নিয়ে কোনো কিছু না এনে যদি জমিতে চলে যান পানি দেওয়ার জন্য, তাহলে আপনার জমি থেকে পানি আসবে? আপনার কিছু নির্দিষ্ট জিনিসপত্র লাগবে, মেশিন লাগবে, ফিতে লাগবে, টিউবওয়েল লাগবে, অনেক টুলস মুলস নিয়ে তারপর আপনার কাজ শুরু করতে হবে। আর আপনি যদি এইগুলো না নিয়ে যদি মাঠে যাওয়া হচ্ছে বসে থাকেন যে হচ্ছে আমি এখন খেতে পানি দেবো, তাহলে তো হবে না। তো সেম ভাবে এই কাজগুলো করতে হলে আপনার কিছু টুলস লাগবে, কিছু নির্দিষ্ট জিনিস আগে জানতে হবে, যে জিনিসগুলো আপনাকে সেট করে তারপরে আপনি কাজ শুরু করতে পারবেন। তো যে জিনিসগুলো আপনার সেট করতে হবে, এই জিনিস যদি আপনি না জানেন তাহলে আপনি কাজ কিভাবে করবেন? আর এই জিনিসগুলো সেট না করে কাজ করলে আপনার সবগুলো টাকা ডুপ্লিকেট আসবে। মানে কোথা মানে কিভাবে নেব একটু দেখাই দিন। ফোন থেকে স্ক্রিনশট নিতে পারেন, যে কোনোভাবে যেভাবে ফোন থেকে স্ক্রিনশট নেয়, ল্যাপটপ থেকে যেভাবে স্ক্রিনশট নেয় সেভাবে নেবেন। হ্যাঁ মানে পিসি থেকে স্ক্রিনশটটা নেব, ওই 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 বাসার ওই স্ক্রিনশটটা নিয়ে লাগবে ওইখানে। স্ক্রিনশটটা নেবেন কোথায়? এই যে ধরেন এই যে ইন্টারফেসটা যেটা আছে, দেখাচ্ছি। ধরেন আপনাকে পোস্ট স্ক্রিনশট চাইছে, হ্যাঁ? যদি পোস্ট স্ক্রিনশট চাই তাহলে এটা হচ্ছে পোস্ট স্ক্রিনশট, হ্যাঁ, একদম এই শুরু থেকে এটা হচ্ছে পোস্ট স্ক্রিনশট। এই পুরোটা একদম এই ইন্টারফেস থেকে শুরু করে পুরোটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ বুঝতে পারছেন? মানে সবকটা ছবি একসাথে নেব না, মানে একটা ছবি স্ক্রিনশট কিভাবে হয়? আলাদা আলাদা একটা করে স্ক্রিনশট নেব। আলাদা আলাদা করে কেন স্ক্রিনশট নেবেন? এটার একটা স্ক্রিনশট নিতে পারবেন না? স্ক্রিনশট কিভাবে না? আমি যদি বলি ইন্টারফেস থেকে একটা স্ক্রিনশট নেন, নিতে পারবেন না? স্ক্রিনশট নেন তো এখন। হ্যাঁ এটা তো বুঝছি, মানে ছবি তো এক একটা মানে হ্যাঁ নিতে পারবো। একটা মানে স্ক্রিনশট নিলে এখানে তো হয়েছে, আপনার একটা স্ক্রিনশট নিলে ছয়টা হয়েছে, ছবি আছে, মানে একটা যে এইভাবে কোনো নিয়ে একটা ধরেন নিলে জাস্ট হয়েছে। একটা স্ক্রিনশট নিলে হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো একটা ছবি রেখে আপনি স্ক্রিনশট নিলে হয়েছে। আপনার স্ক্রিনশটে জাস্ট ছবি থাকবে আর এই যে এই লেখাগুলো থাকবে, এইগুলো যাতে আপনার ফুটে ওঠে, হ্যাঁ? এই যে ভাড়া কত, তারপরে বাসা ভাড়া কতগুলো আছে, এগুলো যাতে ফুটে আসে, কারণ বায়ার যখন চেক দেবে তখন যাতে সে জন্য বুঝতে পারে যে আমরা তার জন্য সঠিক ডাটা কালেক্ট করছি। বুঝতে পারছেন এখন? বুঝতে পারছি, হ্যাঁ এখন বুঝছি। আর কারো কোনো সমস্যা? ডেমো কাজ দিলে কি সবাই করতে পারবেন? আমাকে একটু জানান। জি ভাই পারবো। আমার বোঝানোয় যদি আপনারা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলেন যে ভাই আপনার বোঝাইতে অসুবিধা হচ্ছে, আপনি আবার বোঝান, আমি আবার বোঝাবো। মানে আপনি যদি চুপ করে থাকেন, এখন চুপ করে আছেন, কিন্তু যখন দেখবেন আপনার টিমে যারা আছে সবাই কাজ করতেছে, সবাই ইনকাম করতেছে, আপনি করতে পারতেছেন না, তখন আপনার মুখের জবান খুলবে যে ভাই আপনার কোর্সে ভর্তি হয়েছিলাম, আমি কেন ইনকাম করতে পারি নাই। তখন তো আর আপনার হচ্ছে তখন কথা বলে তো কোনো সমাধান হবে না, এখন কথা বলতে হবে। এই যে নিপু দীপু, আপনি স্পিকার চালু করেন তো। এই সালমান ভাই, আপনি স্পিকার চালু করেন তো। রক্স ভাই, আপনি স্পিকার চালু করেন। জি ভাই বুঝা গেছে ভাই, বুঝা ডেমো গেছে। ডেমো কাজ দিলে করতে পারবেন? জি ভাই ভিডিওটা আরেকবার দেখবো, দেখে তারপর করতে পারবো। আমি আপনাদের আরো হচ্ছে সোমবার, আমি হচ্ছে আপনাকে হচ্ছে আমি আপনাদের সময় দেবো হচ্ছে, আজকে কি বার? শুক্রবার যাচ্ছে, শনি রবি 2 দিন সময় দেবো, শনিবার এবং রবিবার 2 দিন সময় দেবো। সোমবারে রাতে আমি আপনাদের ডেমো রেডি করে দেব। এই শনি এবং রবিবার আপনাদের কাজ থাকবে
আপনারা এই রেকর্ড ভিডিওগুলো একদম মনোযোগ সহকারে দেখবেন। দেখার পরে আপনার কাজ করতে কী কী লাগবে, বিসমিল্লাহ বলার পরে কী কী লাগবে সেই জিনিসগুলো নোট করবেন। তারপর যখন ডেমো কাজ দেব ওই জিনিসগুলো ফলো করে কাজ শুরু করে দেবেন। এরপর 20টা ডেমো কাজ হয়ে গেলে আপনি সেটা ইনবক্সে জমা দিয়ে দেবেন। এখন কিন্তু ভাই আপনাদের আর ক্লাস নেওয়ার কিছু নাই, এখন কাজ করবেন ইনকাম করবেন, কাজ করবেন ইনকাম করবেন। অনেকগুলো কাজ দেখানো হয়েছে, যার যেটা ভাল লাগে সে সেটা কাজ করবেন, কাজ জমা দেবেন, পেমেন্ট নেবেন, বাস আপনার সাথে আমার সম্পর্ক এখানে শেষ। নতুন কোনো প্রজেক্ট আসলে আপনাদের গ্রুপে জানানো হবে এই প্রজেক্টের কাজ। নতুন প্রজেক্ট আসলে সেটা রেকর্ড ভিডিও অথবা লাইভ ক্লাসের মাধ্যমে শেখানো হবে। জি আচ্ছা, ওকে। আপনাদের এখন রানিং কাজ চলতেছে, লিড কালেক্টের যে কাজটা চলতেছে ওটা রানিং থাকবে 30 দিনের 30 দিনই। হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কের ডাটার যেটা কাজ আছে ওটাও 30 দিনের 30 দিনই কালেক্ট করতে পারবেন, সবসময় চালু থাকবে। এবং আজকে এবং নেক্সট ক্লাসে যেটা দেখালাম হচ্ছে ডাটা কালেক্ট, এটাও আপনাদের 30 দিনের 30 দিনই রানিং থাকবে। এই কাজগুলো আপনার প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং ভিডিও গ্রুপে দেওয়া আছে, যারা ক্লাসে করেন নাই বা ভিডিও নেক্সট টাইম দেখেন নাই, যার যেটা মন চায় গ্রুপে দেখবেন পিন মেসেজ করা আছে, পিন মেসেজটা ফলো করবেন, যে যেটা করতে চাচ্ছেন সে সেটা শুরু করতে পারেন। অনেক শেখাইছি, সেই প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত শেখাচ্ছি, শেখানোর কোনো শেষ নেই। এখন আপনাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে, নিজেরা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যেটা শিখতেছেন যেটা বুঝতেছেন না টেলিগ্রামে একটা সুন্দর করে ভয়েস দেবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, টেক্সট করবেন না। ছোটোখাটো বিষয় হলে টেক্সট করবেন। যদি একটা জিনিস আপনি বুঝতে পারতেছেন, আপনার প্রপারলি গাইডলাইন দরকার, একটা ভয়েসের মাধ্যমে সুন্দর করে স্পষ্টভাবে ভয়েস দিয়ে রাখবেন।